নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো চিতি কাঁকড়ার ভাজি। আসলে আমরা কম বেশি কিন্তু সবাই কাঁকড়া খেতে ভালোবাসি। গ্রামের দিকের মানুষরা তো বেশিই ভালোবাসে। এক থালা ভাত এমনি এই চিতি কাঁকড়ার ভাজা দিয়ে খেয়ে নিতে পারে। তো চলুন এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। চিতি কাঁকড়ার ভাজির জন্যে আমি প্রথমে কি করেছি জানেন তো, কাঁকড়াগুলোকে ভালো করে যেমন ছাড়িয়ে নিতে হয় ঠিক তেমনভাবেই ছাড়িয়ে নিয়েছি। অনেকটা ঘিও ছিল কাঁকড়াতে, আলাদা করে বেরও করে নিয়েছি। আর এদিকে যা যা উপকরণ লাগবে তা হলো গ্রেট করা পেঁয়াজ, যার জন্য আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। এখানে নিয়েছি গ্রেট করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি কাঁকড়া। আর আপনারা দেখতে পাচ্ছেন তার পাশেই রয়েছে কাঁকড়ার ঘি। তো চলুন এবারে এটিকে ভাজা যাক। তো প্রথমে আমি কাঁকড়াটাকে ভালো করে আগে ম্যারিনেট করে নেব। প্রথমে দিলাম লবণ, হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী সব কিছু পরিমাণ মতো দেবেন। তারপরে আমি একটি গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর সাদা তেল উপর থেকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এই কাঁকড়া ভাজিগুলো। তো ভালো করে আস্তে আস্তে করে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। এদিকে দেখুন আমার এক পাশ ভাজা হয়ে গেছে, তারপর আবার উল্টে পাল্টে আমি আরও এক পাশ ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে দুই পাশ ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আলতো আলতো করে নেড়ে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু ইউজ করতে পারেন। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি তাই আমি কাঁচা লঙ্কা চেরাই দিয়েছি। তারপরে ওপর থেকে ঘি দিয়ে আলতো আলতো করে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের ওই কাঁচা গন্ধটি চলে যাচ্ছে। এই চিতি কাঁকড়ার কিন্তু অনেক রেসিপি হয়, আমি আপনাদের শুধু ভাজিটাই দেখালাম। আপনাদের যদি এই চিতি কাঁকড়ার অনেক রেসিপি দেখতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।